হয় এই মানুষগুলি যখন দুনিয়াতে ওই কাজগুলা করতে আরম্ভ করে এক পর্যায়ে আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ভিতরে ফেরেশতাদের সর্দার হযরতে জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল শোনো, এই চর নাজিরপুর এলাকার অমুকের সন্তান অমুক, এই মানুষটা আমি আল্লাহ পাকের কাছে বড় দামি মানুষ হয়ে গেছে, আমার কাছে বড় প্রিয় মানুষ হয়ে গেছে, সুতরাং আমি ওই মানুষটাকে ভালোবাসি। আর আজকের থেকে তোমাকেও বলে দিলাম ওই মানুষটাকে তুমি জিবরাইলও ভালোবাসতে শুরু করো। ফেরেশতা জিবরাইলের যখন এই এলান দিয়ে দেওয়া হয়, এই কথা যখন ফেরেশতা জিবরাইলকে বলে দেওয়া হয়, ফেরেশতা জিবরাইল সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেন, সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া এলান দিয়ে দেন, রে ফেরেশতার দল, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, ওই চর নাজিরপুর উদয়পুর গ্রামের অনেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, আমাকেও ভালোবাসতে এলান করা হয়েছে, আমি ওই বান্দাকে ভালোবাসি। আর তোমাদের মাঝে এলান করে দিলাম আজকের থেকে তোমরাও তাকে ভালোবাসো। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে সমস্ত ফেরেশতা মণ্ডলী তখন থেকে ওই মানুষটাকে ভালোবাসতে আরম্ভ করেন। আর ওই সমস্ত ফেরেশতা মণ্ডলী এই দুনিয়ার জিন্দেগিতে আগমন করার পরে দুনিয়াতে যত মাখলুক আছে, দুনিয়াতে আল্লাহর সৃষ্টি যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের কাছে এলান দিয়ে দেন, সমস্ত মাখলুকের কাছে ঘোষণা দিয়ে দেন যে এই অমুক গ্রামের অমুক মানুষটাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন। শুধু তাই নয়, ফেরেশতা জিবরাইল ভালোবাসেন এবং আমরাও তাকে ভালোবাসি। সুতরাং আজকে তোমাদের সামনে এলান করে দেওয়া হলো তোমরাও আজকের থেকে এই মানুষটাকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সমস্ত ফেরেশতা মণ্ডলী যখন এই মাখলুকদের কাছে এলান দিয়ে দেয়, যখন মাখলুকদের কাছে জানায় দেয়, তখন দুনিয়ার গাছও এরকম ওই মানুষটাকে ভালোবাসে, দুনিয়ার পাহাড় ওই মানুষটাকে ভালোবাসে, দুনিয়ার আগুন ওই মানুষটাকে ভালোবাসে, দুনিয়ার ছুরি ওই মানুষটাকে ভালোবাসে। দুনিয়ার আগুন কেমন করে ভালোবাসে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম পরীক্ষা করার জন্য আগুনের ভিতরে দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিল। বলেন তো দেখি এই 40 দিনের ভিতরে আগুন কি তার একটা পশম জ্বালিয়েছে কিনা? কেন জ্বালায়নি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার প্রিয় মানুষ? কথা বলেন। আল্লাহ পাকের প্রিয় মানুষ। আর কোন মানুষ যখন আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যায় তখন সমস্ত মাখলুক তাকে ভালোবাসে, সব দুনিয়ার সমস্ত মাখলুক তাকে মোহাব্বত করে, সে আর তার কোনো ক্ষতি করতে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনার কুরবানির ইতিহাস আপনারা জানেন। বলেন তো দেখি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই ছুরি দ্বারা জবেহ করা হচ্ছিল, ওই ছুরি কাকে ভালোবাসছিল? হযরত ইসমাঈলকে ভালোবাসছেন বিদায় ওই ছুরি ইসমাঈলের গলা কাটতে পারে নাই। এর কারণ হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কার প্রিয় মানুষ? আল্লাহ তাআলার প্রিয় মানুষ। এ কারণে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলাটা ছুরি কাটতে পারে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন, মাছের পেটে চাইলে মাছ তাকে হজম করতে পারতেন কি পারতেন না? কিন্তু মাছের পেটে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ হজম করে নাই। এর কারণ হলো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কার প্রিয় মানুষ? আল্লাহ পাকের প্রিয় মানুষ। এমনি করে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাবেন, ওই পাহাড়ের ভিতরে মাকড়সায়ও আমার নবীকে ভালোবেসেছেন, কথা বলেন ঠিক কিনা? ওই মক্কার কুরাইশ কাফেররা যখন আল্লাহ নবীকে তালাশ করতেছিলেন বাহির করার জন্য, মাকড়সা গুহার মুখের ভিতরে মাকড়সার জাল বুলিয়ে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিয়েছে। কারণ কি? এই মানুষগুলি কার মহব্বতের মানুষ? আল্লাহ পাকের মহব্বতের মানুষ। এখন চিন্তা করবেন যে হুজুর আপনি তো নবীদের কথা বলছেন,
নবীরা তো আল্লাহ পাকের মাহবুব বান্দা, এ কারণেই নবীদেরকে সমস্ত মাখলুক ভালোবেসেছেন না। নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের পরে সাহাবা একরাম, তাবেঈন, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, এমনকি এখনো পর্যন্ত যারা আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দা হতে পেরেছেন, শুধু আল্লাহ নয়, तमाम পৃথিবীর সমস্ত মাখলুক এখনো পর্যন্ত তাদেরকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরের ইতিহাস আপনারা জানেন। এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের গলা কাটতে যাচ্ছিল, ইতিহাস শুনছেন? তখন কি তিনি আল্লাহর প্রিয় মানুষ হয়েছিলেন? হননি। এ কারণেই তিনি একটা খোলা তরবারি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটার জন্য যাচ্ছিলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমার দাওয়াতকে গ্রহণ করে নিলেন, যখন ইসলামকে গ্রহণ করে নিলেন, এমনি ইসলামকে গ্রহণ করার পরে তিনি আল্লাহ পাকের এমন মাহবুব বান্দা হয়ে গেলেন, যখন শুধু মানুষ নয়, পৃথিবীর সমস্ত মাখলুক হযরত ওমরকে ভালোবাসতে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খেলাফতের দায়িত্ব পেয়ে গেলেন, খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর হিসেবে পাঠিয়ে দিলেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের দায়িত্ব পালন করতে করতে হঠাৎ করে নীল নদের ভিতরে পানি শুকিয়ে গেল। নীল নদের ভিতরে যখন পানি শুকিয়ে গেল, মিশরের মানুষগুলি পানির অভাবে তাদের পশু পাখিগুলা মারা যায় ভাব এমন অবস্থার সৃষ্টি হয়ে গেল। গাছগুলা পানির অভাবে শুকিয়ে যেতে আরম্ভ করলো। মিশরের মানুষগুলি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ডাক দিয়ে বললেন, আমর ইবনুল আস, এই নীল নদের পানি তো জোয়ার বন্ধ করে দিয়েছে, নীল নদের পানি বন্ধ হয়েছে। এমনি করে যদি জীবন চলতে থাকে, এমনি করে যদি দিন চলতে থাকে, তাহলে এই মিশরের মানুষগুলির অবস্থা বড় ভয়ানক অবস্থা হয়ে যাবে। সুতরাং আপনি এর একটা ব্যবস্থা করে দেন। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পরামর্শ দিতে আরম্ভ করলেন, এমনি করে কিছু মানুষ ডাক দিয়ে বললেন, আমর ইবনুল আস, এই মিশরের এরকম নীল নদের পানি যদি জোয়ার আনতে চাও, তাহলে একটা কুমারী মেয়েকে জবেহ করে এই নীল নদের মধ্যে ফালায়া দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই প্রস্তাব যখন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেওয়া হয়, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, বড় টেনশনে পড়ে গেলেন। এমনি করে যখন তিনি চিন্তার ভিতরে পড়ে গেলেন, সুন্দর একটা কাগজ কলম নিয়ে হযরত ওমরের কাছে চিঠি লিখতে থাকলেন। হযরত ওমর, শুনেন, আপনি আমাকে মিশরের গভর্নর হিসেবে মিশরে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু মিশরে নীল নদের পানি শুকিয়ে যাওয়ার কারণে এই মানুষগুলি বড় কষ্টের ভিতরে দিন অতিবাহিত করতেছে। সুতরাং আপনি এর একটা ফয়সালা করে দেন, এর একটা উপায় বলে দেন। চিঠিটা যখন হযরত ওমরের কাছে চলে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পড়ার পরে উনি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন না, উনি চিঠি লিখলেন সরাসরি নীল নদের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিঠির শুরুতে সুন্দর করে লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিঠিটা শুরু করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি নীল নদের কাছে চিঠি লিখলেন যে, মিশরের নদী, তুমি শুনে নাও, আমার এই চিঠি তোমার ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে তোমার ভিতরে তুমি জোয়ার এনে ফেলবে, তোমার ভিতরে তুমি পানি এনে ফেলবে। আর যদি তুমি পানি না আনো, তবে এই জমিনে তোমার পানির কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তার বান্দাদের জন্য পানির ব্যবস্থা করবেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, আশ্চর্যের বিষয় হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই চিঠি যখন আমি নীল নদের ভিতরে ফেললাম, ওই চিঠিটা নীল নদের ভিতরে ফেলার সঙ্গে সঙ্গে নীল নদের পানির জোয়ার এসে 16 গজ উপরে উঠতে বাধ্য হয়ে গেল। এই নদীও ভালোবাসছে হযরত ওমরকে। কেন?
হযরত ওমর কার প্রিয় মানুষ হয়েছেন? আল্লাহ পাকের প্রিয় মানুষ হয়ে গেছেন। নাজিরপুরের বাবাজিরা, পর্দার অন্তরের মা বোনেরা, আল্লাহ পাকের প্রিয় মানুষ হযরত ওমর এমনি এমনি হয় নাই। অত্যন্ত কষ্ট করে, অত্যন্ত মুজাহাদা করে দ্বীন ইসলামের জন্য নিজের সর্বোচ্চ কুরবানি করে আল্লাহ পাকের কাছে প্রিয় মানুষ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন, এমন একজন খলিফা ছিলেন, যিনি এরকম যখন রাস্তা দিয়া যাইতেন, ওই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত শয়তান ভয় পেয়ে যেতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওফাত হয়ে গেলেন, ইন্তেকাল করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর মদিনার মানুষগুলি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ গোসল দেওয়ার জন্য যাচ্ছিলেন। আমরা মারা গেলে আমাদের আত্মীয় স্বজনদেরকে শেষ গোসল দেই কি দেই না? শেষ গোসল দেই। এমনি ভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও যখন শেষ গোসল দেওয়া হচ্ছিল, এমন সময় যারা গোসল দেওয়াচ্ছিলেন তারা লক্ষ্য করে দেখলেন হযরত ওমরের পিঠের ভিতরে চাবুকের বাড়ি। জোরে বলুন আল্লাহু আকবার। ওই মানুষগুলি চিন্তা করতে লাগলেন, টেনশন করতে লাগলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বীর বাঙালি মুসলিম ছিলেন, যার ভয়ে এই মক্কা মদিনার মানুষগুলি থরথর থরথর করে কাঁপতেন। কিন্তু তার পিঠের মধ্যে চাবুকের বাড়ির দাগ কেন? এমনি করে যখন মানুষের কানাকানি শুরু হয়ে যায়, মানুষ বলা বলি করতে আরম্ভ করে, তার গোসল শেষে কাফন পরানোর পর ওই মানুষগুলি যখন আলোচনা করতে লাগলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ডাক দিয়া বলল, রে ভাইরা শুনে নাও, আমার বাবার পিঠের মধ্যে যেই চাবুকের বাড়ির দাগ তোমরা দেখতে পাও, এই চাবুকের বাড়ির দাগ অন্য কোথাও থেকে আসে নাই। এই চাবুকের বাড়ির দাগ আমার বাবা নিজে নিজে তার পিঠের মধ্যে নিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষগুলো ডাক দিয়া বললেন, কেন পিঠের মধ্যে কেন তিনি চাবুকের বাড়ি নিয়েছিলেন জানতে চাই। সন্তান ডাক দিয়া বললেন, তাহলে শোনো, আমার বাবা যখন থেকে মুসলমান হয়ে গেল, যখন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে রব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করে নিলেন, ওই দিন থেকে আমার বাবার একটা জীবন ডায়েরি ছিল। জোরে বলুন কি ডায়েরি? একটা জীবন ডায়েরি আমার বাবার ছিল। আমার আব্বাজান সারাদিন মদিনার গলিতে গলিতে ঘোরাফেরা করতেন, আর সন্ধ্যাবেলা ওই ডায়েরিটা নিয়ে খুলে বসতেন। ডায়েরিটা খোলার পরে এর হিসাব নিকাশ করতেন, এই দিনের ভিতরে কয়টা ভালো কাজ করেছে আর কয়টা অপছন্দনীয় কাজ করেছে, কয়টা নেকির কাজ করেছে, কয়টা গুনাহের কাজ করেছে। এই হিসাব নিয়ে যখন আমার বাবা বসতেন, উনি যখন হিসাব করে দেখতেন নেক কাজের চাইতে বদ কাজ বেশি হয়ে গেছে, তখন একটা চাবুক ছিল, ওই চাবুক দ্বারা নিজের পিঠে নিজেই আঘাত করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এমনি ভাবে সকালবেলা তার জীবন ডায়েরিটা তিনি খুলে বসতেন। জীবন ডায়েরিটা খুলে বসার পর রাত্রেবেলা কোন দিন কত রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছেন, কত রাকাত নফল নামাজ পড়েছেন, এর হিসাব লাগাতেন। আজকে যদি 100 রাকাত পড়তেন, কালকে যদি 90 রাকাত পড়তেন, সকালবেলা নিজের পিঠের উপরে নিজের চাবুক দ্বারা আঘাত করতেন আর বলতেন 10 রাকাত নামাজ কেন কম পড়েছো? এর দুনিয়ার মানুষের দল, আমার বাবার পিঠের মধ্যে যেই চাবুকের বাড়ি দেখতে পাও, ওই বাড়ি দুনিয়ার কোন মানুষ দেয় নাই, ওই বাড়ি আমার বাবা নিজে নিজে পিঠের মধ্যে লাগিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর দুনিয়ার মুসলমান ইমানদার, আজকে আমি আপনিও মুসলমান, তারাও মুসলমান। এই মুসলমান হতে আমাদেরকে কোনো কষ্ট করতে হয়েছে কি ভাই? কোনো কষ্ট কিন্তু করতে হয় নাই। আমি যে সূরা নাহলের 106 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা নাজিল হয়েছিল, এর একটা প্রেক্ষাপট আছে, শান নজুল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কালিমার প্রচার করতে আদেশ করে দিলেন, আল্লাহর পয়গম্বর যখন দুনিয়ার জমিনে কালিমার এরকম প্রচার প্রসার শুরু করে দিলেন, আল্লাহর নবীর এই কালিমার দাওয়াত পাওয়ার পরে এক পরিবার থেকে 3 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক পরিবার থেকে 3 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। এক নাম্বার হলো হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বরে হলো হযরতে আম্মারের পিতা হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 3 নাম্বার হলো হযরতে আম্মারের মাতা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবীর দাওয়াত পাওয়ার পর এই 3 জন মানুষ একত্রে ইসলাম গ্রহণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 জন মানুষ যখন ইসলাম গ্রহণ করে ফেলল, মক্কার কাফের মুশরিকরা, মক্কার কুরাইশরা তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাতে থাকলো। সর্বপ্রথম হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফের মুশরিকরা পাকড়াও করে ফেললেন, ধরে ফেললেন। মক্কার কাফের মুশরিকরা হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরার পর ডাক দিয়ে বললেন, ইয়াসির শোনো, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এরকম আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে ছেড়ে না দাও, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম নবী হিসাবে স্বীকার করেছো, এটা যদি প্রত্যাহার না করো, আজকের থেকে তোমার উপরে নির্যাতনের মাত্রা বাড়াতেই থাকবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, কেমন নির্যাতন কাফের মুশরিকরা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে করলেন। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীরে বাগবী, তাফসীরে ফি জিলালিল কোরআন, সমস্ত তাফসীরের ভিতরে এই সূরা নাহলের 106 নম্বর আয়াতের তাফসীর লিখতে গিয়ে লেখেন, ওই মক্কার কুরাইশ বংশের কাফেররা যখন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যখন নির্যাতন চালাতে আরম্ভ করলেন, কিন্তু হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবানে একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মক্কার কাফের মুশরিকদেরকে ডাক দিয়ে বললেন, রে কাফের মুশরিকরা, তোমরা শুনে নাও, তোমরা যদি আমাকে মারতে মারতে মেরে ফেলো, এরপরেও আমি আমার জবান থেকে আল্লাহর কালিমা হটাবো না। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘোষণা মক্কার কাফের মুশরিকদের সামনে দিয়ে দেয়, মক্কার কাফের মুশরিকরা এত নিষ্ঠুর হয়ে যায়, এত পাষাণ হয়ে যায়, তাকে এমন ভাবে কষ্ট দেয়। কিতাবের ভিতরে আসছে 2টা উট কিংবা 2টা ঘোড়া নিয়ে আসা হয়। 2টা ঘোড়া নিয়ে আসার পরে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা পা রশি দ্বারা বাঁধা হয়। জোরে বলুন আল্লাহু আকবার। 2টা পা যখন রশি দ্বারা বাঁধা হয়, 2টা পা রশি দ্বারা বান্ধন দেওয়ার পর এই 2টা রশি 2টা ঘোড়ার পায়ে লাগিয়ে দেওয়া হয়। কিতাবের ভিতরে আসছে 2টা রশি যখন 2টা ঘোড়ার পায়ে লাগিয়ে দেওয়া হয়, 2টা ঘোড়া যখন 2 দিকে এরকম তাড়িয়ে দেওয়া হয়, বলেন তো দেখি, 2টা ঘোড়া যদি 2 দিকে যায় তাহলে ওই মানুষটা দ্বিখণ্ডিত হবে কি হবে না? এরা চরনাজিরপুরের বাবাজিরা, এ পর্দার অন্তরের মা বোনেরা, এই দুনিয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমাকে আপনাকে তেমন কষ্ট সহ্য করতে হয় নাই, কিন্তু আল্লাহর নবী এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওই প্রথম জামানায় যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে জীবন দিয়া হলেও ঈমান টিকিয়ে রাখতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিতাবের ভিতরে আসছে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা পা যখন 2টা রশির সাথে বেঁধে 2টা ঘোড়ার পায়ের সাথে বেঁধে দেওয়া হয়, আর ওই 2টা ঘোড়াকে যখন 2 দিকে তাড়িয়ে দেওয়া হয়, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা পা 2 দিকে যাওয়ার কারণে, তার 2 দিকে টান লাগার কারণে যখন ঘোড়াগুলি টকবক টকবক করতে ছুটতে আরম্ভ করে, তার দেহটা 2টা ভাগে বিভক্ত হয়ে যায়।
হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এরকম নির্মম শাহাদাত বরণ করানোর পরে তার স্ত্রী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলা হলো, সুমাইয়া, তোমার নিজের চোখে তুমি দেখেছো তোমার স্বামীকে কেমন করে হত্যা করা হলো, কেমন করে কতল করা হলো, কেমন করে নির্যাতন করা হলো। সুতরাং তোমার পালা, তুমি যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে ছেড়ে না দাও আর মুহাম্মাদের কালিমাকে ছেড়ে না দাও, তাহলে এই মুহূর্তে তোমাকে ওই রকম ভাবে হত্যা করা হবে। একটু জিকির, লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ পাকের জিকিরের সাথে আপনাদের দুশ্মনী আছে নাকি ভাই? যে আওয়াজে জিকির করতেছেন এলাকার ৩-৪টা মহিলা ধরাই দিলে ওর থেকে বড় জোরে কথা বলবে, কথা বলেন ঠিক কিনা? একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, সে জিকির করে নিরালায়। আহার নিদের ভালো লাগে না, খাওয়া পরা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, মায়ার আল্লাহ মায়া করো, নিও সোনার মদিনা, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আলোচনা করতেছিলাম হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করাবার পরে ডাক দেওয়া হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। মা বোন যারা পর্দার অন্তরে বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বড় সম্মানিত বড় দামি করে দুনিয়াতে পাঠিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মা বোনদের সম্মান দিয়েছে কি দেয় নাই? কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। কেমন করে দিয়েছেন? প্রত্যেকটা মা বোনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপ্রিম পাওয়ার দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামু মিন উম্মাহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় মায়েদের সম্মান বাড়িয়ে দিয়ে ডাক দিয়ে বলেন, আল জান্নাতু তাহতা আকদামু মিন উম্মাহাত। প্রত্যেক সন্তানের জান্নাত হলো তার মায়ের পায়ের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সন্তানের জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে। কোথায় বলেন তো দেখি? এটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদের সম্মান বাড়াইছে কি বাড়ায় নাই? কথা বলেন, বাড়াইছে কি বাড়ায় নাই? এই যে সম্মান মা বোনদেরকে দিলেন, কিন্তু আমার মা বোনেরা এই সম্মানটা আজকে দুনিয়াতে রাখতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মেয়েরা, তোমরা তোমাদের রূপ সৌন্দর্য দুনিয়াতে প্রদর্শন করে বের হয়ো না। তোমাদের যদি বের হতেই হয় পর্দা সহকারে বের হবে। কথা কার? এ কথা কার? আজকে দেখেন তো আল্লাহ পাকের এই আয়াত, এই বিধান আমাদের সমাজে আছে না নাই? আছে? এক কথা বলেন, আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সম্মানিত করে লুকায় রাখতে চাইলেন, কথা বলেন ঠিক কিনা?
পবিত্র জিনিস, দামি জিনিস, এগুলাকে আমরা হেফাজত করে রাখি কি রাখি না? এক টুকরা হীরা, ছোট্ট একটা হীরা, এর দাম অনেক বেশি, কথা বলেন ঠিক কিনা? এই ছোট্ট একটা হীরাকে আমরা সকলেই লুকায় রাখি না ভাই? কেন রাখি? এর অনেক দাম, অনেক মর্যাদা। এ কারণেই আমরা ছোট্ট একটা হীরাকে লুকায় রাখি। কিন্তু আমাদের মা বোনদের এই হীরার চাইতে দাম বেশি না কম? বেশি না কম? কিন্তু আমার মা বোনেরা আজকে নিজেদের সম্মানকে কমায় দিয়া তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমি যারা মা বোন বসে আছেন, আপনাদের পায়ে দুটি হাত রেখে অনুরোধ করে বলতে চাই, মানুষের ভিতরে এসে রূপ সৌন্দর্য প্রদর্শন করার ভিতরে আপনার সম্মান নাই। আপনি পর্দার ভিতরে থাকেন, পর্দার আড়ালে থাকেন, লুকায়িত ভাবে থাকেন, অটোমেটিক্যালি সম্মান একজন বাড়িয়ে দিবেন। তিনি কে? তিনি হলেন আল্লাহ। এজন্য হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার এই মক্কার কাফের মুশরিকরা ডাক দিয়ে বলা হলো, সুমাইয়া, তোমার এখনো সময় আছে। তুমি যদি বাঁচতে চাও, তোমার স্বামীর মতো যদি জীবন না দিতে চাও, তাহলে এখন তুমি কালেমাকে ছেড়ে দাও। যদি কালেমাকে ছেড়ে দিতে পারো, তাহলে তোমাকে আমরা এরকম মুক্তি দিব। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা বলেন, মুসলমানকে যদি এইরকম অফার দেওয়া হয়, বলেন তো দেখি, মুসলমান কি বাঙালির সামনে, মুসলমান কি এরকম বেদিনের সামনে মাথা নত করার জাতি? মুসলমান কোন কাফের মুশরিকদের সামনে মাথা নত করার জাতি না, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এনাকে যখন ডাক দিয়ে বলা হলো, সুমাইয়া, তুমি যদি এই মুহূর্তে কালিমাকে ছেড়ে না দাও, তোমার স্বামীকে যেই রাস্তায় পাঠানো হয়েছে তোমাকেও কিন্তু ওই রাস্তায় পাঠানো হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, রে মক্কার কাফের মুশরিকরা, তোমরা শুনে নাও, কোন মুসলমান যখন আল্লাহকে রব বলে স্বীকার করে নেয়, আল্লাহকে রিজিক দাতা, হায়াত দাতা, মউত দাতা বলে স্বীকার করে নেয়, ওই মুসলমানকে যতই মরণের ভয় দেখাও না কেন, দুনিয়াতে হায়াত মউত একজনের হাতে, তিনি কে? সুতরাং যে আল্লাহর হাতে আমার জান, যে আল্লাহর হাতে আমার প্রাণ, যতই আঘাত করো আর যতই নির্যাতন করো, আমি ওই রবের দ্বীন ইসলাম ধর্মের থেকে এক পাও পিছপা হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শোনার পরেই ওই কুরাইশের কাফের মুশরিকগুলি মিজাজ হারিয়ে ফেললেন। এবার নিষ্ঠুর আবু জেহেল ডাক দিয়ে বললেন, এইরকম ভাবে কাজ হবে না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মানুষের সামনে নিয়ে আসো। মক্কার হাজার হাজার মানুষের সামনে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনা হলো। এবার সুমাইয়াকে ডাক দিয়ে বলা হলো, সুমাইয়া, এখনো সময় আছে, ইসলাম ধর্মকে ছেড়ে দাও। সুমাইয়া ডাক দিয়ে বলে, না না না, যে ইসলামকে একবার গ্রহণ করেছি, আমার জীবন থাকতে ওই ইসলামকে ভুলে যেতে পারবো না। এই কথা যখন হযরত সুমাইয়া বললেন, একজন কাফের মুশরিককে ডাক দিয়ে বলা হলো, হযরত সুমাইয়ার শরীরের পোশাকটা খুলতে আরম্ভ করো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এর দুনিয়ার মুসলমান ইমানদার, ওই মক্কার কাফের মুশরিকগুলা যখন হযরত সুমাইয়ার পোশাক ধরে টান দিতে আরম্ভ করলো, হযরত সুমাইয়া আসমানের দিকে তাকাই আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে একজন নারীর সবচাইতে বড় দামি জিনিস হলো তার ইজ্জত। কথা বলেন ঠিক কিনা? হযরত সুমাইয়া কান্দে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই পৃথিবীতে একজন মেয়ের সবচাইতে দামি জিনিস হলো তার ইজ্জত। ওগো দয়ার মালিক, তুমি তাকায় দেখো, তোমার মনোনীত ধর্ম ইসলামকে গ্রহণ করার কারণে এই মক্কার কাফের মুশরিকগুলো আমার শরীর থেকে পোশাক খুলতে আরম্ভ করেছে। হযরত সুমাইয়া লজ্জার কারণে চক্ষু খুলতে পারে না, মানুষের দিকে তাকাইতে পারে না, কারণ তার সামনে হাজার হাজার মানুষ দণ্ডায়মান। ইন দ্য মিন টাইমে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের পোশাকগুলো যখন খুলে ফেলা হলো, খুলে ফেলার পর নিষ্ঠুর আবু জেহেল একজন তীরন্দাজকে ডাক দিয়ে বলে, রে তীরন্দাজ, তীর বল্লম হাতে নাও। আবার যখন অর্ডার হয়ে যাবে, আবার অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে
হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় স্থান বরাবর তীর নিক্ষেপ করবে, জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরতে সুমাইয়ার কাপড় খোলার পর আবু জেহেল আবারও ডাক দিয়ে বলে, সুমাইয়া রে, কেবলমাত্র তোমার ইজ্জত চলে গেছে, মক্কার সমস্ত মানুষগুলি তোমার ইজ্জতকে দেখে নিয়েছে, এখনো তোমার জীবনটা বেঁচে। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুগণ আমার, ভাইরা আমার, সুমাইয়া আসমানের দিকে মাথা তুলে জবানের ভিতরে কালিমার জিকির চালু করে রেখেছেন। আর কাফের মুশরিক গুলাকে ডাক দিয়ে বলে, রে মক্কার কাফের মুশরিকরা, একজন মেয়ের সবচাইতে দামি জিনিস হলো তার ইজ্জত। আমার ইজ্জত যেহেতু মক্কার মানুষের সামনে প্রকাশ হয়ে গেছে, আমার জান মাল যেই আল্লাহর হাতে, ওই আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা দিচ্ছি, আমাকে যদি আঘাত করতে করতে মারতে মারতে মেরেও ফেলো, এরপরও আমি ইসলাম থেকে এক পা পিছু হটবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘোষণা যখন হযরতে সুমাইয়া দিয়ে দেয়, সুমাইয়া দিয়ে দেওয়ার পর নিষ্ঠুর আবু জেহেল তীরন্দাজকে ডাক দিয়ে বলে, রে তীরন্দাজ, এইরকম নরম কথায় কাজ হবে না, তুমি তীর নিক্ষেপ করে দাও। কিতাবের ভিতরে আসছে, তীরন্দাজ যখন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় স্থান বরাবর তীর নিক্ষেপ করে দিয়েছে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই তীরের আঘাতে জবানের ভিতরে কালিমার জিকির চালু রাখতে রাখতে মহিলাদের ভিতরে সর্বপ্রথম শাহাদাতের পেয়ালা পান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে ইসলামের জন্য জীবন দিতে হয়েছে কি হয় নাই? এই হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দম্পতির ঘরে একটা সন্তান ছিল যার নাম হলো হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন নাম কি? এই আম্মারের কথাটাই সূরা নাহলের এই 106 নম্বর আয়াতের ভিতরে আসছেন। বাবারও যখন এরকম শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে, মায়েরও যখন শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে, এবার ছেলেকে ডাক দিয়ে ধরছে, ছেলে, তোমার বাবাকে যেই রাস্তায় পাঠানো হয়েছে, তোমার মাকে যেই রাস্তায় পাঠানো হয়েছে, এখনো সময় আছে, তুমি যদি কালিমাকে ছেড়ে না দাও, তোমাকেও ওই রাস্তায় পাঠানো হবে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার জন্য কেন এই আয়াতটা নাজিল হলো? ইনি ইসলাম ছেড়েছিলেন কি ইসলামের পথে অটল অবিচল ছিলেন? আমাদের জানার দরকার আছে না নাই? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। সবাই হাত নামান, আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তবে তার পূর্বে আজকে এটা মসজিদের জালসা, আপনাদের খেয়াল আছে তো ইনশাল্লাহ? এই মসজিদ কার ঘর বলেন তো দেখি? আল্লাহ পাকের ঘর, আল্লাহ তাআলার ঘর। এই ঘরের যদি কেউ মেরামত করে, এই ঘরটাকে যদি কেউ বানায়, এই ঘরটাকে যদি কেউ সুন্দর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা বালাখানা তৈয়ার করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাতে চাইতে ইনশাল্লাহ, আমাদের সকলের চাওয়া আল্লাহর জান্নাতে যাব, এই আশা আমাদের আছে না নাই? এক কথা বলেন, আছে না নাই? যদি জান্নাতে যেতেই চাই, এই ঘরটাকে সুন্দর করার দরকার আছে না নাই? আমি গত বছরও আসছিলাম, এই ঘরটাকে যেরকম দেখে গেছি ওই রকমই আছে, একটুও পরিবর্তন হয়নি। আমি কমিটির ভাইদের সাথে কথা বলেছি, সেক্রেটারি ভাইয়ের সাথে কথা বলেছি, উনি বলছেন যে আমাদের ঘরের এরকম যেই ফর্মুলায় আমরা ঘরটা বানাবো ওটা ডিজাইন হয়ে গেছে, মাটিও পরীক্ষা করা হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে কাজ শুরু হবে। আচ্ছা বলেন তো দেখি, এই যে কাজ শুরু হবে, এটাকে আমার আপনার মুখের কথায় হবে? কথা বলেন, মুখের কথায় হবে? কাজ হওয়ার জন্য কি দরকার ভাই? কি দরকার? এই টাকা যদি আমি আর আপনি না দেই, এ টাকা কে দিবে বলেন তো দেখি? এই ঘরটা আমাদেরই ঘর, কি বলেন? আমরা সকলেই আমাদের বাড়িটাকে সুন্দর করার চিন্তা ফিকির করি কি করি না? বাড়ি যদি একতলা থাকে দুইতলা বানাই, দুইতলা থেকে পাঁচতলা বানাই, এমন সুন্দর করার প্ল্যান বানাই যে বাথরুমের মধ্যেও টাইলস লাগানোর চিন্তা ফিকির করে, আছে না নাই?
তো আপনার বাড়িটাকে সুন্দর করলেন, বাথরুমটাকে সুন্দর করলেন, যেই ঘরের ভিতরে আপনি ইবাদত করবেন, যেই ঘরের ভিতরে সেজদা দিবেন আল্লাহকে, ওই